তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হতে হাতে গোনা আর 2-4 দিন রয়েছে, তাই এই কয়েকদিনের মধ্যেই নিজেদের ফাইনালভাবে প্রস্তুত করে নিতে হবে। সেই জন্যই তোমরা যাতে নিজেদের ভালোভাবে তৈরি করে নিতে পারো, সেই জন্য তোমাদের আজকে বাংলা সাজেশান ফাইনাল সাজেশান দিয়ে দিচ্ছি। তোমরা এই সাজেশানটি ভালোভাবে রেডি করে রাখবে। তোমরা এখান থেকে বহু প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটা একটা ভালো পরীক্ষায় পরিণত হবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়? মেঘমল্লার। 2, সহায় হরিদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না, কারণটি হলো খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি বলে। তো এখানে একটু সহায় হরি স্পেলিংটি মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও। 3, গাঁয়ে কি গুজব রটেছে জানো? কি গুজব? তো গুজবটি হলো সহায় হরিদের এক ঘরে করে দেওয়া হবে। 4, খেন্তির বয়স কত? 15 বছর। 5, জঞ্জাল প্রাণপণে তুলিয়ে আনিয়েছে। এখানে জঞ্জাল বলতে কাকে বোঝানো হয়েছে? পাকা পুঁই ডাঁটাকে। 6, খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কোথা থেকে? গয়াবুড়ির কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে তো অন্নপূর্ণা, একথা বলেন কে? রাধিকে। 8, 13 আর 16 তফাৎটা কিসের? বক্তা হলেন কে? কালীময় ঠাকুর। 9, সীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায়? মণিগাঁয়ে। পরবর্তী প্রশ্ন, সহায় হরির কথা শুনে কে মেটে আলু চাষ করেছিল? ময়সা চৌকিদার। 11, সহায় হরি কত ওজনের মেটে আলু বাড়িতে আনে? 15 থেকে 16 সের। 12, অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই ডাঁটা পুঁততে হয় কোন সময়? বর্ষাকালে। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে গল্প, প্রবন্ধ, কবিতা এইসব মিলিয়ে মোট 6টি জায়গা থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। তো এই ভিডিওটিতে দেখতে পাবে তোমাদের যে একটি প্রবন্ধ রয়েছে বিড়াল এবং একটি গদ্য রয়েছে পুঁইমাচা, এবং যে 2টি কবিতা রয়েছে, 2টি কবিতার মধ্যে প্রথম যে কবিতাটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই 3টি জায়গা থেকে তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ফাইনাল নোটস এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তো এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে আর যে 3টি চ্যাপ্টার রয়ে গেল, ওই 3টি চ্যাপ্টারের আমরা নোটস কোথা থেকে পাবো? তো তোমাদের এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি 2-1 দিনের ভেতরেই তোমাদের ওই যে বাকি 3টি অধ্যায় রয়েছে, ওই বাকি 3টি অধ্যায়েরও আমি নোটস তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো সেই জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী প্রশ্ন, খেন্তি পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিল শীতকালে। 14, সহায় হরি কোথা থেকে খেন্তির জন্য শীতকালে জামা এনেছিল? হরিপুরের রাসের মেলা থেকে। পরবর্তী প্রশ্ন, খেন্তির শীতের জামা থাকতো কোথায়? টিনের তোরঙ্গের মধ্যে। তোমাদের কিন্তু অপশানে এটিও থাকতে পারে যে ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে। এরপর অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন বানিয়েছিল, কি বানিয়েছিল? পাটিসাপটা। 17, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না, বক্তা হলো পুঁটি। 18, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসে। পরবর্তী প্রশ্ন, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছে তার আর্থিক অবস্থা কেমন? সংহতিপন্ন। 20, খেন্তির বরের কী ব্যবসা? সিলেট চুন ও ইটের। 21, বেহারারা সুবিধা করার জন্য পালকি নামিয়েছিল কোথায়? আমলকিতলায়। পরবর্তী প্রশ্ন, খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? বসন্ত রোগে। 23, খেন্তির শ্বশুরবাড়ির কাছে সহায় হরির আনুমানিক কত টাকা ধার ছিল? 250 টাকা। 24, সহায় হরি মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিল কোন সময়? পৌষ মাসে। পরবর্তী প্রশ্ন, কোন মাসে খেন্তির বসন্ত রোগ হয়? ফাল্গুন মাসে। তো তোমাদের এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, তোমরা যদি এই গল্প, প্রবন্ধ, কবিতাগুলির আরও নোটস পেতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ঢুকে প্রতিটি চ্যাপ্টারের অধ্যায়ভিত্তিক নোটস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওই ভিডিওগুলো একটু দেখে নিও। তো এরপর চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশ হয় সেটি হলো বঙ্গদর্শন। 27, কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় 1875 সালে। 28, মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল, কি করেছিল? সে মধুর সুরে ম্যাও ডাকছিল। 29, হঠাৎ কিছু বুঝিতে পারলাম না, কমলাকান্ত কি বুঝতে পারলেন না বা কি বুঝতে পারেনি? সে ম্যাও শব্দটির তাৎপর্য বুঝতে পারেনি। 30, তবে চিরাগত একটা প্রথা আছে, প্রথাটি কি? বিড়াল দুধ খেলে তাকে মারতে হয়। পরবর্তী প্রশ্ন, বিড়াল কমলাকান্তের কাছে কি চেয়েছিল? বিচার। 32, মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হলো সমাজের বৈষম্য। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও। 33, মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছিল পরোপকার। পরবর্তী প্রশ্ন, চোরের থেকে শতগুণে দোষী কে? কৃপণধ্বনি। 35, মার্জারের মতে
মনুষ্য জাতির দোষ হলো তেলে মাথায় তেল মাখানো বা তেলা মাথায় তেল দেওয়া। 36, চোরের মতোই দণ্ড আছে, কিসে? নির্দয়তার। 37, যাকে কেউ কখনো বোঝাতে পারে না। তো উত্তরটি কী হবে? বিচারক ও নৈয়ায়িক। 38, মার্জারের কথাগুলো কমলাকান্তের কেমন লেগেছিল? সোশিয়ালিস্টিক। 39, বিড়াল রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা কটি? 3টি। 40, কমলাকান্ত বিড়ালটিকে কী দিয়ে মারতে চেয়েছিল? ভাঙা লাঠি দিয়ে। তো এই যে তোমরা প্রশ্নগুলি দেখছো, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি রাখো। তোমাদের প্রশ্ন প্যাটার্ন যেমনই হোক না কেন, যেমনভাবেই আসুক না কেন, তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবেই লিখতে পারবে। এবার তোমাদের একটি কথা জানিয়ে রাখি, এই যে প্রশ্নগুলি দেখছো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিভিন্নভাবে আসবে। যেমন স্তম্ভ মেলানোভাবে আসবে, বিবৃতি অনুযায়ী আসবে, শূন্যস্থান পূরণ অনুযায়ী আসবে। তাই প্রতিটি প্রশ্ন তোমরা যদি গুরুত্ব সহকারে রেডি রাখো, তাহলে তোমাদের যেমনভাবেই আসুক না কেন তোমরা নিশ্চিন্তে লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো চতুর্দশপদী কবিতাবলী। 42, কবির মতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের কী নামে পরিচিত ছিল? বিদ্যাসাগর নামে। 43, উজ্জ্বল জগতে যা, উজ্জ্বল জগতে কি? হেমাদ্রির হেমকান্তি। পরবর্তী প্রশ্ন, পর্বতের পৃথক গুণ সেই বুঝতে পারে, কে? যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়। 45, তরুলতা যা যোগান দেয়, তরুলতা কি যোগান দেয়? অমৃত ফল। 46, তরুদল ধারণ করেছিল কি? দাসরূপ। দিশ শব্দের অর্থ কি? দিশ শব্দের অর্থ হলো দিক। পরবর্তী প্রশ্ন, তরুদল দিনে যা করে, তরুদল দিনে কি করে? শীতল ছায়া বিস্তার করে। 47, তরুদল যে ছায়া বিস্তার করে সেটি হলো শীতল শাসী। 48, বনেশ্বরী যে নিদ্রা দান করে তা হলো সুশান্ত। 49, সুশান্ত নিদ্রা যা করে ক্লান্তি দূর করে। তো তোমাদের এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু আমি আরেকটি ভিডিও দিয়ে তোমাদের এই যে টেক্সট বইটি রয়েছে, এই টেক্সট বইয়ের নোট কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য আমি কমপ্লিট করে দেবো। তো এবার তোমাদের যে আরও একটি বই রয়েছে বাংলার ভাষা ও সাহিত্য, ওই বইটি থেকেও কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রশ্ন আসবে। তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলে ওখানের যে নোটসগুলো আছে সেগুলো তোমার রেডি হয়ে যাবে এবং তোমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা কিন্তু একটি দুর্দান্ত পরীক্ষায় পরিণত হবে যদি প্রতিটি প্রশ্ন ভালোভাবে রেডি করে রাখো। পরবর্তী প্রশ্ন, বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটি হলো পর্বত, নদী ও দীর্ঘতরু। 51, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লেখা সেটি কোন ছন্দে লেখা? সেটি হলো পয়ার ছন্দে লেখা। তো এই ছিল আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে তোমরা দেখতে পেলে তোমাদের যে প্রথম 3টি রয়েছে, যেমন প্রথম একটি গদ্য, একটি প্রবন্ধ এবং 2টি কবিতার মধ্যে প্রথম একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং বাকি রইল তোমাদের 3টি চ্যাপ্টার। এই 3টি চ্যাপ্টারের নোটস আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। সেই জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রেখে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।